একটু অন্যরকম করে আজকে মাংস রান্না করলাম। তার জন্য বুকের মাংস নিয়েছি বেশি, আর কিছু গলার মাংস আছে। আমার গলার মাংসটা আমার খুব পছন্দের, তাই গলার থেকে কয়েক পিস মাংস নিয়েছি। এখন লবণ দিয়ে, হলুদ ছাড়া এখানে আমি নিচ্ছি পেঁয়াজ, রসুন আর আদা। আর এরপরে আমি দিয়ে দেব গুঁড়া মশলা। গুঁড়া মশলা হচ্ছে আমার জিরা, শুধু জিরা দেব। একদম সাধারণভাবে রান্না, উপকারী স্বাস্থ্যসম্মত একটা রান্না। শুধু কাঁচামরিচ দিয়ে আমি রান্নাটা শেষ করব। এখানে আমি এখন জিরা দিলাম 2 চামচ। জিরা দিয়ে দেব মশলা, এই 2 চামচ জিরাই। আর দিব 1 চা চামচ গরম মশলা। গরম মশলার ভিতর আমার আছে কালো গোলমরিচ, সাদা গোলমরিচ, লবঙ্গ, দারচিনি, এলাচ। এই সব মিলে গরম মশলাটা তৈরি করা। গরম মশলাটা দিয়েই আমি এখানে মাংসটাকে সুন্দর করে হাতের সাহায্যে ম্যারিনেট করে নেব। এভাবে মেখে মেখে আস্তে আস্তে করে কিছুটা সময় আমি রেখে দেব, যাতে করে মাংসর ভিতরে সমস্ত মশলাটা ঢুকে যায়। এখন কড়াইতে তেল গরম করে সামান্য জিরে দিয়ে দেব। আর মেয়েটা খুব আলু পছন্দ করে, তাই দিলাম কিছু আলু দিলাম। আর দিব পেঁয়াজগুলো আমি কিউব কিউব করে কেটে নিয়েছি। অল্প সময় আমি ভেজে নেব পেঁয়াজ আর আলুটাকে। এখন আমি আগে থেকে মেখে রাখা, প্রায় আধা ঘন্টা ধরে মেখে রেখেছি আমি মাংসটা দিয়ে দেব। আর কোনো মশলা ছাড়াই কিন্তু আমার রান্না, সব মশলা কিন্তু আমার ব্যবহার করা হয়ে গিয়েছে। এখন আমি মাংসটা সামান্য জল দিয়ে দিলাম ওই মশলার বাটিটা ধুয়ে। আর এভাবেই ঢেকে রেখে আমি স্নান করতে চলে যাব লো ফ্লেমে। তার আগে আমি একটু চুলার আঁচটা বাড়িয়ে মাংসটাকে একটু মিশিয়ে নিলাম জলের সঙ্গে। আর দিব ঝাল বলতে আমি দিয়ে দিলাম কয়েক টুকরো কাঁচামরিচগুলো এভাবে আমি কেটেই দিয়ে দিয়েছি। তাতে করে এই কাঁচামরিচের ফ্লেভারটা এত সুন্দর আসবে, আর টেস্ট চিকন চিকন একটা ঝাল হবে মাংসটা। এখন আমি মাংসটাকে রেখে দিয়ে চলে গিয়েছি, কিছুটা সময় পরে এসেছি। এখন দেখুন আমার মাংসটা কিন্তু রান্না হয়ে গিয়েছে। অল্প সময়ের ভিতর মাংসটা শেষ করতে পারবো আমি। নামিয়ে নিলাম মাংসটা, আর কোনো মশলাই আমি ব্যবহার করিনি। মাংসটা আমার নামানো হয়ে গিয়েছে, এখন শুধু পরিবেশন করার পালা। এত টেস্ট হয়েছে, আপনারা একবার যদি খেয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন যে সত্যি কাঁচামরিচ দিয়ে সাধারণভাবে এভাবে খাওয়া যায়, এত মজা হয়, আবার স্বাস্থ্যসম্মত হয়। সামান্য তেলই কিন্তু আমি দিয়েছি আলু ভাজার সময়, অন্য সময় কোনো তেল ব্যবহার করিনি। তেল আর সামান্য 2 চামচ জিরা দিয়েই আমার মাংসটা রান্না। বন্ধুরা সকলে আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট করবেন আশা করছি। আর সকলে ভালো থাকবেন, সকলের জন্য শুভকামনা রইল। আর আমাকেও সাপোর্ট করে শুভকামনা জানাবেন এই আশায় বসে আছি। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন। ধন্যবাদ।